সর্বশেষ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় সরাসরি আঘাত হেনেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলেছে, দশম দফা হামলার অংশ হিসেবে তারা খেইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় এবং বিমান বাহিনী কমান্ড কাঠামো লক্ষ্যবস্তু করেছে। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, এই হামলায় বিশেষ করে ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ড সংশ্লিষ্ট স্থাপনা টার্গেট করা হয়েছে। এর আগে আইআরজিসি দাবি করেছিল যে তারা তেল নোফ এয়ারবেস সহ ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। খেইবার শেকান ক্ষেপণাস্ত্র পূর্বেও ইসরায়েলের বিমান ঘাঁটিতে আঘাত হানার দাবি উঠেছিল, যদিও ইসরায়েল বলেছিল ক্ষতি ছিল সীমিত। তাদের ভাষ্য অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ড সদর দপ্তর ছিল প্রধান টার্গেট। Defending ourselves, we are not relying on any other country. We only are focusing and using our own national capacities in defense. আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলাকে ইরান কি টার্গেটেড এবং সারপ্রাইজ অপারেশন হিসেবে বর্ণনা করেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে দুই পক্ষের দাবিতে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের বিমান বাহিনীকে সরাসরি টার্গেট করা এই হামলা চলমান সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে, কারণ বিমান বাহিনী ইসরায়েলের মূল আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক শক্তির কেন্দ্রবিন্দু। প্রশ্ন উঠছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি পুরোপুরি কার্যকর ছিল, নাকি খেইবার ক্ষেপণাস্ত্র সত্যিই প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে? পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। আমরা নজর রাখছি প্রতিটি আপডেটে।